হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা ডিমের রেসিপি। তো বয়েলড এগ ভুর্জি বানিয়েছিলাম। তো এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করেছি, খেয়ে খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে খেয়ে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটা। তো আপনারা ফুল রেসিপিটা দেখবেন। আর খুবই ইজি একটা রেসিপি, কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখুন এটার জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে নিয়েছি। বয়েলড এগ লাগবে, ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ লাগবে। আর এখন আমি ডিমগুলোকে কেটে নেব। তো এটার জন্য ছোট ছোট করে ডিমগুলো কেটে নেব। তো দুটো ডিম আমি রেখে দিচ্ছি, আর বাকিগুলো ডিম আমি এভাবে পিস পিস করে কেটে নেব। তো আমি যেভাবে কাটছি এভাবেই কাটবেন ছোট ছোট করে, তাহলে দেখবেন রেসিপিটা খুবই টেস্টি হবে খেতে। তো আমি এখানে 8টা ডিম নিয়েছি। 8টা ডিমের মধ্যে আমি 6টা ডিম এভাবে কাটবো, আর দুটো ডিম আমি রেখে দেবো। ওটা আমি পরে ইউজ করব, কিন্তু কীভাবে ইউজ করব সেটা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকুন, এভাবে আমি সবগুলো ডিমকে কাট করে নিচ্ছি। তো 6টা ডিম আমি এখানে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম, আর দুটো ডিম রেখে দিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আদা আর রসুন। তো এগুলো আমি পেস্ট করে নেব। কিছুটা পেঁয়াজ কুচি পেস্টে দেবো, কিছুটা পেঁয়াজ কুচি এমনি দেবো। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। আর এখানে আমি মশলাগুলো রেডি করে নেব। তো আমি কুচি করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি পেস্টে দিব। আর এখানে দেখুন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো এগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। হালকা সফট হয়ে যাওয়া অবধি ফ্রাই করব। আর ওইদিকে আমি গ্রাইন্ডারে মশলাটা করে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। কিছু সময় পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পর আমি এখন যেটা বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের। তো এখন এটাকেও সুন্দর করে কাঁচা গন্ধ যাওয়া অবধি ফ্রাই করব। তো কিছুটা সময় লাগবে, মশলাটা কষানো অবধি আমাদের ফ্রাই করতে হবে। তো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আমি ভাবিনি যখন বানিয়েছিলাম যে এতটা টেস্টি হবে, কিন্তু বানানোর পর খেয়ে দেখলাম খুবই ভালো টেস্ট হয়েছিল। তো আমার ফার্স্ট ট্রাইটা ভালোই গেছে এই রেসিপিটা। তো আপনারাও যারা এভাবে বানিয়ে খাননি একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দেখুন মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা এখন রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কিছু মশলা আরও অ্যাড করব, গুঁড়ো মশলা, যেরকম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি ধনে গুঁড়ো এখানে ইউজ করিনি। তো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। তো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু এখানে অ্যাড করতে পারেন কালারটা ভালো আসার জন্য। আমার আর দেওয়ার দরকার পড়েনি, লাল লঙ্কার গুঁড়োতেই ভালো কালার হয়ে গেছে। তো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলা দিয়ে তো আর বেশি না কষালেও হয়, তো তাও একটু সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে বয়েল করে রাখা ডিমটা দিয়ে দেবো। ওটা আর ফ্রাই করার দরকার নেই, ডাইরেক্ট দিলেই হবে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে ভালো করে, যাতে কোট হয়ে যায় ডিমগুলো। তো ডিমের পিসেসগুলো দেখুন সুন্দর করে মশলার সাথে একসাথে মিশে গেছে। তো কিছু সময় এভাবেই নাড়াচাড়া করব। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এই যে দুটো ডিম, এটাকে আমি এখন গ্রেট করে দেবো এটার মধ্যে। তো এটাই লাস্ট স্টেপ। তো এই ডিম দুটোকে সুন্দর করে উপর দিয়ে গ্রেট করে দিব, তাহলে এটাতে অন্যরকম একটা টেস্ট হবে। তো সুন্দর করে আমি দুটো ডিমকে গ্রেট করে দিচ্ছি। দেখুন এইভাবে দুটো ডিম এক্সট্রা রেখে দিবেন। যে কটায় ডিম বানান ওটার থেকে 2 বা 3টে ডিম এক্সট্রা করে সরিয়ে রেখে দেবেন লাস্টে গ্রেট করে দেওয়ার জন্য, তাহলে টেস্টটা খুবই ভালো হবে। তো গ্রেট করে দিচ্ছি। তো একইভাবে আরেকটা ডিমও গ্রেট করে দিয়েছি। তো এই যে দেখুন এখানে দুটো ডিম গ্রেট করে দিয়ে দেওয়া হয়েছে। এখন সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর তেল আমি আরেকটু পরে অ্যাড করেছিলাম, কেন এটা একটু ড্রাই হয়ে গেছিলো, তার জন্য আমি পরে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আরেকটু অ্যাড করেছিলাম তেলটা দেওয়ার পর
এখানে দেখুন লাস্টে আমি দিয়ে দিচ্ছি চিকেন মশলা। তো এখানে আপনারা গরম মশলা দিতে পারেন বা এক কারির মশলা যদি কিছু থাকে সেটাও অ্যাড করতে পারেন। আমি এখানে চিকেন মশলাটা দিয়েছি, কেন কি চিকেন মশলার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, তার জন্য চিকেন মশলাটা এখানে দিয়েছি। তো চিকেন মশলাটা অ্যাড করার পর আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। তো দেখুন কত লোভনীয় লাগছে দেখতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর এটা রুটি, পরোটা, ভাত, নান সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। তো আজকের জন্য এই রেসিপিটাই শেয়ার করলাম, ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বাই বাই।